নমস্কার, মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ডেইলি ব্লগের সাথে সাথে রান্নার ভিডিওর সাথে সাথে এই মাঠঘাটের ভিডিও যে তোমাদের এতটা ভালো লেগেছে, সত্যিই তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন সকাল ওই 7টা মতো বাজে। আজকে তো মামা আসতে লেট করেছে। মামা যখনই আসে তখনই আমি মামার সাথে এই দিকটাতে আসি। পটলের ফুল ছোঁয়ানো হয়ে গেছে, এখন কিছু সবজি তুলব। আর তোমাদের যে পুঁই শাকের ভিডিওটা এতটা ভালো লেগেছে তার জন্য তো অনেক 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 ধন্যবাদ। আমার মা যে পুঁই শাক পাতা ভাজা রেসিপিটা বলেছিল, আমি রান্না করেছিলাম, সেই ভিডিওটাই 900-র উপরে ভিউজ হয়েছে। তোমাদের যে এত ভালোবাসা পাবো সত্যিই ভাবিনি। আর তোমরা কি কি রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন আমি পটল তুলবো। মামা বললো আজকে কিছু পটল তুলতে, সেই জন্য পটল তুলবো। মামাও ওই দিকটাতে পটল তুলছে আর আমিও এখন পটল তুলছি। হাতে একটা ব্যাগ ঝুলিয়ে নিয়েছি। আজকে মা নেই, মানে মা ঘরের কাজকর্মগুলো করছে, সেই জন্য আমি নিজে নিজেই ভিডিও করছি আর পটল তুলছি। মা থাকলে হয়তো ভালো হতো, আর একটু ভালো করে ভিডিওগুলো করে দিতে পারতো। এগুলো হচ্ছে লাফা। লাফাটা কীরকম বলো তো? লাফাটা হচ্ছে অনেকটা বরবটির মতো দেখতে হয়, মানে বরবটি হয় একটু ছোট ছোট আর লাফা হয় একটু বড় বড়। তবে দুটো কিন্তু একই রকম খেতে হয়, একই রকমই দেখতে হয়, শুধু একটু বড় আর একটু ছোট, এই তফাৎ। লাফা আর বরবটি দুটোই আছে। এখানে প্রচুর সবজি আছে, মানে এমন কোনো সবজি নেই যে এই জায়গাটাতে নেই। এই ক্ষেতটাতে লাফা রয়েছে, ভেন্ডি রয়েছে, অনেক কিছু রয়েছে। আর এই লাফা টাফা মানে লাফা, তারপরে উচ্ছে টুচ্ছে এমনভাবে এদিক ওদিকে ঢুকে রয়েছে, আমি না কিছুই খুঁজে পাচ্ছি না। তাই খুব ভালো করে মন দিয়ে দেখছি আর তুলছি। আর কিছু কিছু আছে লাফা যেগুলো একদমই সরু সরু, এখনও ঠিক মতো হয়নি, আর একটু বড় হলে ওগুলো তুলতে হবে। কিন্তু এগুলো জানো তো বেশি দিন রেখে দেওয়া যায় না, কারণ পেকে যায়। আবার অনেক সময় না পাখিতেও খেয়ে নেয়। এরকমই একটা লাফা আছে অনেক বড়, যেটা পেকে গেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ সামনে যেটা রয়েছে, এই যে এই বড় লাফাটা, কি দেখো বড় হয়েছে আর পুরো পেকে শুকিয়ে গেছে। আর ওই দিকটাতে আরও একটা হয়েছিল, আমি ওগুলো তুলে নিলাম। এরকম কিন্তু অনেক আছে, কিন্তু আমি না বুঝতে পারছি না। যার হাতের সবজি সেই সব থেকে ভালো বলতে পারবে যে কোথায় কোন সবজিটা লাগানো আছে, কোথায় কোন সবজিটা হয়েছে। আমি তো খুঁজে খুঁজেই মরে যাচ্ছি কোথায় রয়েছে। মামা বলেছিল আজকে কিছু উচ্ছেও তুলতে। এই যে এখন উচ্ছে তুলছি, কিন্তু কোন ফাঁকে ফুঁকে যে ঢুকে রয়েছে আমি না দেখতেই পাচ্ছি না ভালো করে। তবে উচ্ছে তুলবো, বড় বড় সাইজের উচ্ছেগুলোও তুলবো, আর যে উচ্ছেগুলো একটু পেকে পেকে গেছে সেগুলোও তুলবো। এই দিকটাতে উচ্ছে গাছও রয়েছে, নিচটাই রয়েছে। নিচে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে বরবটি গাছ। তেমন লাফা গাছও আছে, লাফা গাছগুলো আছে একদম আলের ধার দিয়ে। আর বরবটি গাছগুলো আছে এই যে নিচ দিয়ে, মানে পটলের যে মাচাটা তার নিচ দিয়ে রয়েছে। এই দেখো এইখানে একটা উচ্ছে আবার লুকিয়ে রয়েছে পাতার ফাঁক দিয়ে, দেখতেই পাচ্ছি না। যখনই দেখতে পাচ্ছি তখনই সেটা আগে হাতে তুলে নিচ্ছি। এই সাইডটাতে দেখো কত উচ্ছে রয়েছে ঝুলে। এখানে কিন্তু অনেক বড় বড় উচ্ছে রয়েছে, এখান থেকেও কিছু উচ্ছে তুলতে হবে। আর কিছু উচ্ছে রয়েছে দেখছি একদম পেকে হলুদ হয়ে গেছে। কুদ্রিও রয়েছে, কুদ্রি তো আগের দিন তুলেছিলাম আমরা, তোমরা দেখেছো। মাঝখানে আরও 1-2বার তোলা হয়েছিল। এই দেখো এই দিকটায় এখন উচ্ছে তুলতে তুলতে বৃষ্টিও চলে এসেছে। আজকে বৃষ্টির মধ্যে সবজি তুলছি। আজকে আকাশটা সকাল থেকে কেমন মেঘলা মেঘলা আর ছিটেফোঁটা করে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন এই সবজি তুলতে তুলতে দেখি একটু জোরই বৃষ্টি চলে এসছে। সেই জন্য আমি ভাবলাম এই দুটো উচ্ছে তুলে নিয়ে যাই, ঘরে চলে যাই। তাড়াহুড়া করতে গিয়ে আবার একটা উচ্ছে গেল পড়েও, দুটো উচ্ছে একসাথে তুলতে গেছিলাম সেই জন্য পড়ে গেল। এই ব্যাগটাতে আমি অল্প কিছু সবজি তুলেছি, আর মামা ওই দিকটাতে এখন পটল তুলছে। আমি চলে যাচ্ছি ঘরে, মামা কিন্তু পটল তুলছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। আর এখন না কি গরম লাগছে, সকালবেলাতে এই ছিটেফোঁটা বৃষ্টির জন্য প্রচণ্ড গরম লাগছে। এই দেখো আজকে 1 বস্তা পটল তুলেছে, আর ওই দিকটাতে উচ্ছে, আমি কিছু উচ্ছে তুলেছিলাম আর মামা কিছু তুলেছিল। আর সাথে তো লাফা তুলেছিলাম, লাফাগুলো আমাদের ভাজা খাওয়ার জন্য মামা দিয়ে গেল, আর পটল আর উচ্ছেগুলো বিক্রি করবে। ঘরের পিছনের মাঠটাতে আজকে আবার নাঙল দিচ্ছে জানো। এই যে এইটাতে তো ধান চাষ করবে। দেখো সকালবেলাতে হ্যান্ড ট্র্যাক্টর দিয়ে আগে একবার নাঙল দিয়ে গেছে, এখন আবার বলদ দিয়ে নাঙল দিচ্ছে। ওই যে ওই দিকে দেখতে পাচ্ছ ওই কাকুটা এখন নাঙল দিচ্ছে। জানলা দিয়ে কী যে ভালো লাগছে এটা দেখতে, আবার তার মধ্যে বৃষ্টি পড়ছে। আজকের ওয়েদারটা খুব ভালো জানো তো, কেমন মেঘলা মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টি, আবার হালকা হালকা রোদ উঠছে। আজকে ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবার সাথে দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।